এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে উইথ রূপসাতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। আই হোপ তোমাদের আজকে এই ব্লগটা খুব ভালো লাগবে। তো তোমরা প্লিজ আজকে ব্লগটা পুরোটা দেখো, এনজয় করো, আর আমাকে কমেন্টে জানিও আমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে। আজকে একটা স্পেশাল দিন, স্পেশাল রিজন আছে, সেই জন্য ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটা শুরু করি। তো এই যে আমি এখন চা খাচ্ছি, তো এই দিয়ে আমি আমার মর্নিংটা শুরু করলাম। জাস্ট ঘুম থেকে উঠলাম, কালকে একটু দেরি করে ঘুমিয়েছিলাম, এমনি তো এটাই নিয়ে উঠি। তো চলো বেশি বকবক না করে আজকে দিনটা শুরু করা যাক। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাচ্ছি, কি করবো না করবো। তো চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। সো এভরিওয়ান, এই জাস্ট স্নান করে ফ্রেশ হয়ে আসলাম। কালকেই স্নান করেছিলাম, এই জন্য আজকে আর করলাম না। তো এখন আমি পুজো দিতে যাবো। আর আমার আজকে দেখাচ্ছি তোমাদেরকে আজকে চট করে আমার স্কিন কেয়ারটা। আমি কি স্নান টান করে ডেলি বেস কি স্কিন কেয়ার ফলো করি, সেটা আমি নর্মালি স্কিন কেয়ার ফলো করি। আমি রিসেন্টলি এই পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা ইউজ করছি। দেখো এই ময়শ্চারাইজারটা আমি যবে থেকে ইউজ করেছি আমার স্কিনে দেখো অনেক পিম্পল ছিল, অনেক র্যাশেস ছিল, সেগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে। আর কি বলবো, এই হলো আমার ডেলি ফেস স্কিন কেয়ার রুটিন। তো আজকে যখন ব্লগ করছি তো ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমাদের ভালো লাগতে পারে বা কারোর হেল্পও হতে পারে যাদের আমার মতন এরকম পিম্পলের প্রবলেম আছে। তো এই হলো ব্যাপার। এরপর আমি যা যা করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশীর্বাদ হচ্ছে এই যে আমাদের ব্রাইট মাথাটা এত নিচু করে থাকছে যে মাথাটা মুখটা তুলতেই পারছে না। দাঁড়াও, আগে তুই খা পরে প্রণাম করিস। এই যে এখন ব্রাইট প্রণাম করতাম, আগে প্রণাম করবি, খাওয়ার পর প্রণাম করতে হয় না। ব্রাইট এখন প্রণাম করছে আর মনে মনে ভাবছে যে দুদিন পরে বিয়ে হয়ে যাবে, তাহলে এখন খাই ভালো করে, আর চিন্তায় খাচ্ছে না। নাও ব্রাইট, এবার প্লিজ খাওয়া শুরু করো। মাথাটা এত হেলে আছিস কি জানবো, একটু মুখটা তোর। হ্যাঁ ঠিক আছে। ব্রাইট খাওয়া দাওয়া করো। ব্রাইট কিছু বলো, তোমার কেমন লাগছে এরকম একটা খুব আয়োজন? না এত আয়োজন না, মানে এই যে না, ব্রাইটকে বলতে হবে ব্রাইটের যে সামনে বিয়ে, তার কিরকম অনুভূতি সেটা বলতে হবে তো দর্শকদেরকে। ব্রাইট হাসতেই ব্যস্ত, অলওয়েজ ব্রাইট হাসে। প্লিজ ব্রাইট, প্লিজ কিছু বলো যে তোমার কেমন লাগছে যে বিয়ে হচ্ছে, এটা একটা ব্যাপার। আরে দাঁড়াও, খাওয়ার পরে একটু একটা শুধু ব্রাইট শুধু খুব ভালোই বলছে আর মনে মনে লাড্ডু ফুটে গিয়া। ঠিক আছে ব্রাইট, তাহলে এখন এগুলো সব ফিনিশ করা চাই কিন্তু ব্রাইটের এই যে আজকে ডেকোরেশন, এগুলো সব আমি নিজে করেছি। তো তোমরা জানিও আজকে ভিডিওটা কেমন লাগছে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে ব্রাইট এখন তাহলে একটু খাওয়া দাওয়া করুক, তারপরে আবার দেখা হচ্ছে। হ্যাঁ ফাইনালি ব্রাইডের খাওয়ার পর আমরা এখন একটু খেতে বসেছি। এতক্ষণ ধরে খেতে পারিনি, ব্রাইডের জন্য বসেছিলাম, এখন ব্রাইডও খাচ্ছে, আমারও খাওয়া শুরু হয়ে গেছে। তো চলো এরপর খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর একটু যদি ফটোশ্যুট করি তাহলে আবার দেখা হচ্ছে। টাটা। তো হ্যালো এভরিওয়ান, আমরা একটু ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো ভাবলাম যে এত হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সেটা হজম করতে হবে। এই যে আমাদের ব্রাইড, ব্রাইড কিছু বলো। এতক্ষণ ব্রাইডকে আমি ফটোশ্যুট করে দিলাম। ব্রাইড প্লিজ কিছু বলো, ব্রাইডের কেমন লাগছে এই রোদের তাপে মাংস ভাত খেয়ে ফটোশ্যুট করতে? কিরকম গরম লাগছে, জোরে জোরে খুব ভালো লাগছে। হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া হয়েছে। যে ফটো তুলে দিয়েছে তার কথা কিছু বলো। আর যে ছবি তুলে দিয়েছে আমার বোন পূজা, খুব ভালো ছবি তুলে দিয়েছে, খুব ভালো লাগছে। তো এই হলো ব্যাপার, আমরা এখন ফটোশ্যুট করা হলো, আরও কিছুক্ষণ আমরা ফটোশ্যুট অনেক কিছু করব। আর যাবতীয় যা যা হয় তোমাদের বলেছিলাম সকালবেলা যা যা হয় সব কিছু। এখন একটু হাওয়াটা দিয়ে বাবা শান্তি। তো এই হলো ব্যাপার, আমরা আরও কিছুক্ষণ ফটোশ্যুট করি। দিদিমণি এত, এমনি তো একজন দিদিমণি, এইজন দিদিমণি এত দূরে চলে গেছে যে ফটোতে মানে ভিডিওতে দেখা যাচ্ছে না, আর একটু লজ্জাও পাচ্ছে, জানি না কেন। আর একটু পরপর হাসে, নতুন নতুন বিয়ে হলে হয়তো সবাই এরকম হাসতে থাকে। এই হলো ব্যাপার। ঠিক আছে আমরা আরেকটু ফটো তুলি। তো তোমরা এনজয় করো ব্লগটা, আর ব্লগটা জানিও কেমন লেগেছে। তো আজকের ব্লগটা আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে জানো তোমরা কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ওকে টিল দেন টাটা।